ঢাকা বোর্ড 2025 সালে এই কোশ্চেনটা এসেছিল। তার প্রথম কোশ্চেনটা দেখো, এখানে ছিল কি ডেকোডার কি। ডেকোডার সম্পর্কে আমাদের আলোচনা করা হয়েছে না, যে যেটা কোডেড ভাষাকে, যে সার্কিটটা কি করে কোডেড ভাষাকে তোমার ডিকোড করে, তাকে আমরা বলি ডেকোডার। কোডেড ভাষা মানে কি মেশিনের ভাষা। এই মেশিনের ভাষাকে আনকোড করা বা ডিকোড করা, এই ডিকোড করা হলো অর্থাৎ মানুষের ভাষায় রূপান্তর করা, এই কাজটা যে সার্কিট করবে সেটা হলো আমাদের ডিকোডার। ডিকোডার সম্বন্ধে আমাদের ধারণা আগেই নেওয়া ছিল। এখন তারপরে আসো যে এইখানে যে উদ্দীপকে দুইটা চিত্র দেওয়া আছে, চিত্র একে আমরা দেখতে পাচ্ছি যে একটা সার্কিট আঁকানো আছে, আর চিত্র দুয়ে আমাদের একটা ডায়াগ্রাম দেওয়া আছে। এই দুইটা সম্বন্ধে একটা আলোচনা করি। দেখো, তোমার চিত্র একে বলা আছে যে পি চিহ্নিত লজিক গেটটি সর্বজনীন গেট প্রমাণ করো। তার মানে এইখানে পি চিহ্নিত গেট হলো তোমার এইটা। তা এটা কি গেট? এদের পি চিহ্নিত গেটটা আমরা এখানে আঁকলাম। দেখো, এটা হলো পি চিহ্নিত গেট। আমরা খ নম্বরের অ্যান্সারটা দেখি। তা এটা হলো পি চিহ্নিত গেট। তাহলে এই গেটটা কি গেট? এই গেটটা দেখো, এই যে একটা এন্ড গেট, একটা এন্ড গেট, তার সাথে একটা নট যুক্ত হয়েছে, অর্থাৎ এটাকে আমরা যৌগিক গেট বলতে পারি। আর এই যৌগিক গেটের পরিচয় হলো, এটা হলো এন্ড এর সাথে যেহেতু নট যুক্ত হয়েছে, এর নাম হলো ন্যান্ড গেট। এটা হলো ন্যান্ড গেট, ন্যান্ড গেট। তাহলে এখানে বলছে যে চিত্র 1 এ পি চিহ্নিত লজিক সার্কিট বা লজিক গেটটি সর্বজনীন কিনা। তাহলে এই যে ন্যান্ড গেট, ন্যান্ড গেট এবং নর গেট, আমরা তো জানি এই দুটা গেট হলো সর্বজনীন গেট, এবং এটা প্রমাণটাও আমরা শিখে আসছি। তারপরে এই প্রশ্নের আলোকে যদি আমরা এটা প্রমাণ করতে চাই, যে আমাদের বলছে যে এই যে ন্যান্ড গেটটা যে সর্বজনীন গেট, অর্থাৎ পি চিহ্নিত গেট, এটা যে সর্বজনীন গেট, এটা প্রমাণ করো। এটা প্রমাণ করা মানে কি? তুমি কি করবে তাহলে? যে মৌলিক গেট যে তিনটি আমাদের আছে, মৌলিক গেট তিনটি কি কি ছিল? মৌলিক গেটের ভিতরে আমাদের ছিল নট গেট। নট গেটের ফাংশনটা আমাদের কি ছিল? যে নট গেট, এটা আমাদের একটা নট গেট। আমি যদি এখান থেকে এ ইনপুট দিই, তাহলে আউটপুট আসবে আমার এ বার, অর্থাৎ আমি এখানে যে ইনপুটটা দিব তার কমপ্লিমেন্টটা হবে। অর্থাৎ আমি যদি এখান থেকে 0 ইনপুট দিই তাহলে এখানে 1 আসবে, আবার এখানে যদি আমি 1 ইনপুট দিই তাহলে এখানে 0 আসবে, অর্থাৎ কমপ্লিমেন্ট হবে। তো এটা হলো নট গেটের ফাংশন। আর অর গেট যেটা ছিল, অর গেট হলো আমরা এ বি যদি ইনপুট দিই তাহলে এখানে এ প্লাস বি, অর্থাৎ দুইটা যোগ হয়ে যাবে যে সার্কিট দিয়ে বা যে গেট দিয়ে, এটাকে আমরা বলছিলাম অর গেট। অর্থাৎ এইখান থেকে আমরা যে দুটো ইনপুট দিব তাদের যোগটা এখানে চলে আসবে আউটপুট হিসাবে। আর এন্ড গেটে আমরা কি দেখেছিলাম? এন্ড গেট হলো এইখান থেকে এ বি ইনপুট দিলে এখানে গুণ হয়ে যাবে, এবারে তো। তাহলে আমাদের এই যে তিনটা গেট, এই তিনটা গেট হলো আমাদের মৌলিক গেট। এখন আমি যদি ন্যান্ড গেট দিয়ে এই মৌলিক গেটের ফাংশনগুলো যদি আমি নিয়ে আসতে পারি, অর্থাৎ মৌলিক গেটের এই ফাংশনে আমি যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে তো আমি ন্যান্ড গেটকে বলতে পারবো একটি সর্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট, তাই না বিষয়টা? তাহলে দেখা যাক আমরা ন্যান্ড গেটকে দিয়ে আমরা নট গেট, অর গেট অথবা এন্ড গেটে বাস্তবায়ন করা যায় কিনা। এইটা বাস্তবায়ন করার আগে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, একদম সংক্ষেপে যেটা দেখাই দিচ্ছি তোমাদেরকে। দেখো, তাহলে এটা যদি আমার সার্বজনীন গেট হিসেবে যদি তোমাকে দেখাইতে হয়, তাহলে এই যে ন্যান্ড গেট, আমরা কি বলেছিলাম যে ন্যান্ড গেট এটার যে ইনপুটটা আমরা এখান থেকে দিব, এই একই ইনপুট হতে হবে। আমি যদি এখান থেকে দুইটায় যদি 1 বসাই দিই, যে এখান থেকে দুইটা 1 একটা ন্যান্ড গেটের ভিতর দিয়ে যাবে, তাহলে এখানে সে 0 হবে। অর্থাৎ আমি যদি এখানে এ দিই তাহলে এখানে এ বার হবে। ঠিক আছে? তাহলে এই একই ইনপুট যদি দেওয়া হয় দুইটাই, তাহলে এইভাবে যে কাজ করে। দেখো তো, ন্যান্ড গেট যদি একই ইনপুট আমরা যদি এখানে দিই, তাই না, একই ইনপুট দিলে তখন দেখা যাচ্ছে যে আমাদের আউটপুটটা তার কমপ্লিমেন্ট হবে। তাহলে এটা কার মতন কাজ করলো? নট গেটের মতন কাজ করলো। তাহলে আমরা ন্যান্ড গেটকে নট গেটে যদি বাস্তবায়ন করি, তাহলে আমাদের বলতে হবে যে আমরা একই ইনপুট দিলে তখন ওই ন্যান্ড গেটটি নট গেটের মতন কাজ করে। বুঝা গেল? এখন আমি যদি আবার এই ন্যান্ড গেটকে যদি আমি অর গেটে বাস্তবায়ন করতে চাই, অর্থাৎ এই ফাংশনে আনতে চাই, তাহলে এইভাবে আমার করতে হবে না? এখান থেকে আমি একটা বি দিলাম, দিয়ে তাহলে এখান থেকে আমার কি আসবে? বি বার আসবে। একই ইনপুট দিচ্ছে, দুইটাই বি, তাহলে এখানে বি বার আসবে। এই দুইটা ইনপুট এ বার আর বি বার, এটাকে যদি আমি একটা ন্যান্ড গেটের ভিতর দিয়ে যদি এভাবে দিয়ে দিই, তাহলে এ বার ইন্টু বি বার তার উপরে বার হবে। এটাই তো হবে, কারণ ন্যান্ড গেট তো তোমার গুণের কাজ করবে, মানে দুইটা একসাথে গুণ হয়ে তার উপরে একটা বার হবে। তাহলে ডি মর্গানের উপপাদ্যে আমরা যদি এই বারটাকে ভেঙে ফেলি, তাহলে কি হয়? এ বার আর এখানে বি বারের উপরে বার। ডাবল বার থাকলে কি হয়? ডাবল বার থাকলে ডাবল বার উঠে যায়, এ প্লাস বি। এটা আমরা এই জন্য ডিটেলসে যাব না, আমরা শুধুমাত্র একটা ধারণা এখন দিব, কারণ এটা তো আগেই আমরা বোঝানো হয়েছে আমাদের, এবং এর একটা ভিডিও তো
এই যে আমার যে ফেসবুক পেজ, এই পেজে তো আছে, এখান থেকে দেখে নিয়ে তোমরা তো এটা ডিটেলসটা ওইখান থেকে পেয়ে যাবা। আমি জাস্ট তোমাদেরকে ধারণা দিচ্ছি যে দেখো তোমার এই যে এটাকে যে সর্বজনীন গেট বলবো, দেখো হয়ে গেছে। তাহলে এখানে আমি ইনপুট দিলাম হলো এ আর বি, আর আউটপুট আসলে এখানে হলো এ প্লাস বি। তাহলে কি এটা অর গেটের মতন কাজ করলো? করলো না? হয়ে গেল। তাহলে এখন আমি প্রথমে নট গেটে কাজ করাতে পারলাম, আমি অর গেটে পারলাম, এখন আমি যদি এন্ড গেটে করাতে চাই, দেখো এন্ড গেটে তো এটাকে বাস্তবায়ন করা যায়। আমি আবার এখান থেকে একটা যদি ন্যান্ড গেট নিই, আমি এইভাবে একটা ন্যান্ড গেট নিলাম, এখানে এ দিলাম, এখানে বি দিলাম, তাহলে এখানে কি হলো? এ বি, তার উপরে বার হলো। আবার যদি আমি আরেকটা ন্যান্ড গেটের ভিতর দিয়ে যদি এটা আবার দিয়ে দিই, তাহলে কি হবে? একই ইনপুট দিলে এটার উপর শুধুমাত্র কমপ্লিমেন্ট হবে, এটা বার হয়ে গেল। এখন যেহেতু ডবল বার চলে আসছে, তাহলে এ বি লেখা যাবে। যেহেতু এ বি লেখা যাবে, তাহলে মানে কি আমি এখানে ইনপুট দিলাম হলো এ আর বি, আর আউটপুট আসলে হলো এ ইন্টু বি। তার মানে কি এটা আমার এই যে অ্যান্ড গেটের ফাংশনে কাজ করলো। তার মানে কি আমরা শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে আমরা নট গেট, অর গেট, অ্যান্ড গেট এগুলোতে বাস্তবায়ন করতে পারি। এইটাই হলো ন্যান্ড গেটের সর্বজনীনতা প্রমাণ। এইটাই তুমি এখানে লিখে দিবা। জাস্ট ওই প্রমাণটাই, যেহেতু আমরা আগে ডিটেলসে বুঝিয়েছিলাম এবং এর ভিডিও ফেসবুক পেজে আছে, তাই না? সেই হিসেবে আজকে ডিটেলসে গেলাম না। তাহলে আমরা ন্যান্ড গেট, যেটা পি চিহ্নিত গেট, এই গেটটা যে আমাদের একটা সর্বজনীন গেট, এটা আমাদের প্রমাণটা হয়ে গেল। তো এটা একটা কমন কোশ্চেন ছিল এবং সহজও ছিল বটে। এখন আসো গ নম্বরে যাই আমরা। গ নম্বরটা খেয়াল করো। গ নম্বরে কি বলা আছে? চিত্র 1 এ এফ এর সরলীকৃত মান নির্ণয় করো। তার মানে এফ মানে কি? এই যে এইটা মানে টোটাল এখানে এ বি সি তিনটা ইনপুট আছে। এই তিনটা ইনপুট বিভিন্ন গেটের ভিতর দিয়ে যেয়ে তারপরে এখানে যে ফলাফলটা বা আউটপুট আসছে সেটা হলো এফ। তাহলে এই আউটপুটটা আমরা ধাপে ধাপে দেখো এখান থেকে বের করে নিয়ে আসি। দেখো আমি এখানে এই গেটটা একটু আঁকাই। দেখো তোমরা প্রথমে এখানে এ একটা ইনপুট, আর একটা ইনপুট হলো আমার এখানে বি, আর একটা ইনপুট হলো এখানে আমার সি। দেখো গেট গুলো কিভাবে আঁকাচ্ছি দেখো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম ধরো এটা যদি আমরা আঁকাই, তাহলে বি থেকে একটা নট গেট কি হবে? এই, ঠিক আছে? তাহলে এটা আবার একটা অর গেটের ভিতর দিয়ে যাবে, দিলাম অর গেটের ভিতর দিয়ে। তারপরে এইখান থেকে যেটা আসছে দেখো, এই যে বি, এই যে বি লাইনটা, দেখো এই যে বি লাইনটা, এই বি লাইনটা এসে আবার কি হবে? এই বি লাইনটা এসে আবার এখানে একটা ন্যান্ড গেটের ভিতর দিয়ে যাবে, যেটাকে এখানে পি হিসাবে দেখানো হয়েছে, যার মানটা আমরা এখানে খ নম্বরে বের করলাম যে এটা একটা ন্যান্ড গেট ছিল, এটা সার্বজনীন গেট ছিল। এই তারপরে আবার কি হলো? এই যে পি থেকে এই যে পির সাথে পির যে তোমার আউটপুট, এই আউটপুটের সাথে পি এর আউটপুটের সাথে এইখান থেকে এইখান থেকে আরেকটু ছোট করে দিই, এইখানে আবার একটা অর গেটের সাথে যুক্ত হলো, এই যে অর গেটের সাথে যুক্ত হলো। আবার দেখো এখান থেকে আবার একটা লাইন টান আছে, তার মানে এই যে এইটার যে আউটপুট, এই আউটপুট থেকে আমি আবার একটা আউটপুট নিলাম, আর এইখান থেকে যেটা গেল এটা একটা আউটপুট নিলাম, নিয়ে এই দুইটা আবার একটা গেটের দিয়ে যাবে। এই গেট হলো কিউ এখানে দেখে আমরা বুঝতে পারলাম যে এটা তো একটা নর গেট, এটা একটা সার্বজনীন গেট, এটা নর গেট, আর এটা হলো ন্যান্ড গেট। তাহলে এইখানে আমার হলো এটা কত, এটা আমার এখানে চাইছে, এটা কত। এখন আসো আমরা ধাপে ধাপে এটার এই এফ এর মানটা বের করি। দেখো প্রথমে এইখান থেকে যে ইনপুটটা যাচ্ছে, ধরো এটা হলো এ। এখন এইখানে যে ইনপুটটা এখানে আসছে, এই ইনপুটটা বের করার জন্য আমরা এখানে আসবো এ বি। বি এর সাথে যদি একটা নট গেট আমরা যুক্ত করি, তাহলে এখানে হলো বি বার, এই বি বার একটা ইনপুট, আর এখানে সি একটা ইনপুট। এই দুইটা ইনপুট, এটা হলো একটা অর গেট। অর গেটের ভিতর দিয়ে গেলে যোগের কাজ হয়, অর্থাৎ এই দুটা যোগ হয়ে যাবে, অর্থাৎ বি বার প্লাস সি হবে এখানে, এখানে হবে বি বার প্লাস সি। তাহলে এই বি বার প্লাস সি এই আবার এখানে যে ন্যান্ড গেটের ভিতরে একটা ইনপুট হিসেবে যাবে। আর এখানে দেখো এই যে বি হলো এর ইনপুট, একটা লাইন হলো এটা বি এর ইনপুট, আর একটা হলো বি বার প্লাস সি এর ইনপুট। এই দুইটা ইনপুট একটা ন্যান্ড গেটের ভিতর দিয়ে যখন যাবে, এখানে কি হবে? তাহলে এখানে কি আসবে? তাহলে এই দুইটা ইনপুট এখানে গুণ হয়ে তার উপরে বার হবে, অর্থাৎ কমপ্লিমেন্ট হবে। তাহলে এই দুইটা আমি গুণ অবস্থায় লিখলাম, তার মানে বি আর বি বার তার উপরে সি। তাহলে এই ইনপুট আর এই ইনপুট দুইটা এই যে গুণ হলো, গুণ হয়ে এখানে এই যে বার দিয়ে দিলাম। তাহলে এখানে হলো পি এর ভিতর দিয়ে, তার মানে এই ন্যান্ড গেটের ভিতর দিয়ে গেলে এটা হলো আমার এখানকার আউটপুট। এই আউটপুটটা এইখান থেকে একটা যাবে, এই যে এটা এখানকার আউটপুট একটা হবে, আর এই আউটপুটটা আবার এই গেটের ভিতর দিয়ে যাবে, এখান থেকে যাবে। তাহলে এই গেটে যদি এখন আমরা হিসাব করি, এখানে আমাদের দুইটা ইনপুট, তাহলে এটা হলো অর গেট, অর গেট হলো যোগের কাজ করবে। তাহলে এই যে উপরের এই যে এর সাথে যোগ হয়ে যাবে, নিচের এই ইনপুটটা যেহেতু এটার ভিতর দিয়েও চলে গেছে, তাহলে এটা এই দুটা যোগ হয়ে যাবে, এই যে এই দুটা আমরা এখানে যোগ করে দিলাম। তাহলে এই একটা ইনপুট, এই ইনপুটটা আবার এইখান দিয়ে যাচ্ছে,
এই একটা ইনপুট আর এ একটা ইনপুট, এই দুইটা ইনপুট আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে এইখানে যখন যাচ্ছে একটা নর গেট দিয়ে, নর গেটের এটা হলো একটা ইনপুট আর এটা একটা ইনপুট, দুইটা ইনপুট। তাহলে এফ সমান তাহলে কি হচ্ছে, এফ সমান হচ্ছে হলো এইটা আর এইটা, যেহেতু এটা আমার একটা নর গেট, এটা নর গেট না, তো নর গেট কি করবে, যোগ করে তার উপরে বাদ দিবে। তাহলে এই দুইটা আমরা যোগ করে তার উপরে বাদ দিয়ে দেবো, এ প্লাস বি, বি বার প্লাস সি। তাহলে এটা একটা ইনপুট, এটা একটা ইনপুট এই যে এখান থেকে, আর আরেকটা ইনপুট হলো এটা, তাহলে আরেকটা ইনপুট হলো এটা, এটা বি ইন্টু বি বার প্লাস সি, এটা একটা ইনপুট। এই দুইটা ইনপুট এই যোগ হয়ে যাবে, যেহেতু এটা একটা নর গেটের ভিতরে দিয়েছে, তাহলে যোগ হয়ে গেল, নর গেট যোগ হয়ে তারপরে কি হবে, এই একটা বার হবে এটা। তা আমার এফ যেটা, এফ এফ হলো আমার এই যেটা, এফ হলো এটা। তা এইভাবে ধাপে ধাপে, একসাথে তো করতে পারবো না, তো এইভাবে ধাপে ধাপে তুমি একটা গেটের ইনপুট আগে ভালো করে শনাক্ত করে নিয়ে তারপরে আউটপুটটা কি হবে, এই আউটপুটটা আরেকটা গেটের ইনপুট হিসেবে কাজ করতেছে, এখান থেকে একটা ইনপুট, এই দুইটা ইনপুট গেলে এখানে আউটপুটটা কি হবে, এই গেটের আউটপুট আবার এই গেটের ইনপুট হিসেবে ঢুকছে, তাহলে এই ইনপুটটা দেওয়ার পরে আউটপুট এখানে কি হবে, আবার এইটা ইনপুট হিসেবে এই গেটের ভিতরে গেলে এদের ইনপুটের আউটপুট কি হবে, এটা আমার এফ। এখন এই যে এফ আমরা যেটা পাইছি, এটাকে আমাদের সরল করতে বলছে। এটাকে সরল করলে আমাদের কি হবে দেখো, ও এখানে একটা বার আছে, এই যে এখানে একটা বার আছে, দেখো এখানে একটা বার দিয়ে দাও, এই যে একটা বার আছে কিন্তু, এই যে দেখো, এই যে এই টোটালটা এইখান থেকে ইনপুট গেছে না, তাই এটা একটা বার আছে, বারটা দিয়ে দাও, এখানে একটা বার দিয়ে দাও, ঠিক আছে, এই যে বার দিয়ে দাও। এখন তুমি এটা সরল করো। তা সরল করার ক্ষেত্রে কি বলেছিলাম তোমাদের, বলছিলাম যে প্রথমে যে এই যে বড় যে বারটা আছে, আগে এই বারটা ডি মর্গানের উপপাদ্য দিয়ে ভেঙে ফেলতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে পদ আছে কয়টা, তিনটা। দেখো এটা একটা পদ প্লাস এটা একটা পদ আর প্লাস এটা একটা পদ, তিনটা পদ। তাহলে আমি যদি এভাবে চিন্তা করি এ প্লাস বি প্লাস সি, তার উপরে বার আছে, দেখো হোল একটা বার আছে, তাহলে ডি মর্গানের উপপাদ্য দিয়ে আমরা কি লিখতে পারবো, এ বার ইন্টু বি বার ইন্টু সি বার, এভাবে। তাহলে এইটা ডি মর্গানের এই উপপাদ্যটা তুমি এখানে চিন্তা করো, চিন্তা করলে দেখো তো তোমার এখানে কি আসে, তুমি এখানে লিখতে পারবা এ একটা পদ, এই টার্মের উপরে একটা বার, তারপরে প্লাস চিহ্নটা ইনটু হয়ে যাবে, প্লাস ইনটু হয়ে যাবে, তারপরে বি ইনটু বি বার প্লাস সি, এর উপর আগে একটা বার আছে, আর এই বড় বারটা ভেঙে আর একটা বার হলো, তারপরে এখানে প্লাস আছে, প্লাসটা ইনটু হয়ে গেল, ইনটু হয়ে বি ইনটু বি বার প্লাস সি বার, এই যে আগে একটা বার আছে, আবার এই বড় বারটা ভেঙে আরেকটা বার হলো। তাহলে এখন কি হলো, এখানে ডবল বার চলে আসছে না, ডবল বারটা আমরা উঠাই দিই, উঠাই দিলে কি হয় দেখো, তাহলে এ বার ইনটু বি, বি বার প্লাস সি ইনটু বি, বি বার প্লাস সি। তাহলে এখন খেয়াল করে দেখো এখানে বি বার প্লাস এই যে এই অংশটা একটু ভালো করে খেয়াল করে দেখো, এই যে অংশটা, এই অংশটা এখানে ডাবল আসছে না, এখানে ডাবল আসছে না, তাহলে আমরা ডাবল আনলে আমরা কি জানি, আমরা জানি যে এ ইন্টু এ, এটা এবার ইন্টু অবস্থায় আছে, তাহলে এ ইন্টু এ তাহলে কি হয়, এ হয়। তাহলে এখানে ডাবল আসছে, আমরা এটা যদি আমরা এখান থেকে একটা লিখি, তাহলে এইভাবে লেখা যাবে না, বি, বি বার প্লাস সি, এই যে এটা, তাহলে এটা দুইবার আছে, এটা দুইবার আছে, এটাকে আমরা একবার লিখবো, লিখার পরে এই বিটা, এই এ বি যেটা ধরো, এই যে এ বি, এ বির সাথে এটা একবার গুণ করব, এটা একবার গুণ করব, ডিস্ট্রিবিউটিভ ল যেটা। তাহলে আমরা যদি গুণ করি তাহলে তো কি আসে, তাহলে এখানে এ বার বি তার সাথে এখানে বি বার গুণ হয়ে গেল, আবার এখানে এ বার বি, এ বার বি তার সাথে এখানে সি গুণ হয়ে গেল, তাহলে এখানে কি আছে, আবার বি বি বার আছে, তাহলে আমরা কি জানি বি বি বার, অর্থাৎ এটা জিরো, তাই না, মানে যদি একটা ইনপুট হয় এবং ওর যদি একটা কমপ্লিমেন্টারি ইনটু অবস্থা থাকে তাহলে কি হবে, জিরো হবে। তাহলে এই অংশটা আমাদের কি হয়ে গেল, জিরো হয়ে গেল, সাথে হলো এ বার বি সি, তার মানে এখানে কি হবে এ বার বি সি, এটাই হলো আমার এখানকার সরলীকৃত মান। তো সরলীকৃত মানটা আমরা পাচ্ছি কি, আমাদের মানটা আসতেছে এ বার বি সি, এটা কঠিন, কঠিন তো না, কঠিন লাগলো, কঠিন তো না। আমার এই যে উপপাদ্যগুলো জানা থাকতে হবে, মাথায় থাকতে হবে আমার উপপাদ্যগুলো, এই উপপাদ্যগুলো তোমাদেরকে আগে দেখানো হয়েছে, তারপর আমি আরেকদিন তোমাকে আবার ডিটেলস আবার দেখাই দেবো যে এখানে বুলিয়ান উপপাদ্য যেগুলো, এই উপপাদ্যগুলো জাস্ট এখানে আমরা প্রয়োগ করছি, করলে এই সরল হয়ে গেল। কিন্তু মেন বিষয়টা হলো এই যে কাজটা, হ্যাঁ, যে একটার পর একটা ধাপে যে খুব ভালো করে খেয়াল করতে হবে, খেয়াল করে তারপরে কিন্তু এর এই আউটপুট গুলা ইনপুটে যাচ্ছে, ইনপুট গুলো আবার কিভাবে আউটপুট এখানে আসতেছে, এগুলো সব খেয়াল করতে হবে। খেয়াল করে একদম নিখুঁত ভাবে তুমি এফ এর এই ফাংশনটা আগে লিখবা, লিখে নিয়ে তারপরে ধাপে ধাপে করবা। করার সময় কি বলছিলাম, দেখো আমি কিন্তু বড় যে বারটা আছে এই বারটাকে ভেঙে ডি মর্গানের উপপাদ্য দিয়ে ভাঙা লাগছে, ভেঙে তারপরে দেখো সরল করে ফেললাম, ঠিক আছে। তাহলে এটা আমাদের গেল।
আমাদের গ নম্বর গেল। এবার দেখি আমাদের ঘ নম্বরে কি আছে, ঘ নম্বরটা খেয়াল করো। তাহলে আমাদের গ হয়ে গেল, এগুলো হয়ে গেল। তাহলে আমার এখন ঘতে কি বলছে দেখো, এটা একটু মুছে ফেলি। হ্যাঁ, তাহলে আসো আমরা ঘ নম্বরটা দেখি। চিত্র 1 এ কিউ চিহ্নিত লজিক গেটের সাহায্যে চিত্র 2 বাস্তবায়ন করা যায়, বিশ্লেষণ করো। তা চিত্র 1, চিত্র 1টা খেয়াল করো, এখানে কি কিউ, কিউ চিহ্নিত অংশ, কিউ চিহ্নিত লজিক গেট, এই যে এটা। তাহলে এই যে কিউ চিহ্নিত যে লজিক গেটটি আছে, এটা কি লজিক গেট দেখো তো, এটা কি গেট? নর গেট, নর গেট, নর গেট। তা নর গেটের ফাংশন কি? নর গেট এ বি যদি ইনপুট হয় তাহলে আউটপুট হবে এ প্লাস বি তার উপরে বার, এটা নর গেট। এখন এটা কি করছে, বলছে চিত্র 2 বাস্তবায়ন করা যায় কিনা। এখন এই যে চিত্র 2, এই চিত্র 2 জিনিসটা কি? চিত্র 2 এই জিনিসটা কি? এটা কার ব্লক ডায়াগ্রাম? এটা তোমাকে জানতে হবে তো, তাই না? যে এর কার ব্লক ডায়াগ্রাম এটা, এই এটা কি, এটা কার ব্লক ডায়াগ্রাম? ফুল অ্যাডার, ফুল অ্যাডার। ফুল অ্যাডারের ক্ষেত্রে কি ছিল? 3টা ইনপুট থাকবে আর আউটপুট বের হবে 2টা। অর্থাৎ এখানে ইনপুট হলো এ বি সি আই। যদি আমি এভাবে চিন্তা করি তাহলে এখানে আউটপুট আসবে সাম আর ক্যারি আউটপুট। তার মানে কি, এটা ফুল অ্যাডারের ডায়াগ্রাম। তাহলে বলতে হবে যে চিত্র 1 এ উল্লেখিত বা চিহ্নিত কিউ লজিক সার্কিটটি বা লজিক গেটটি নর গেট, নর গেটের লজিক সার্কিট। আর চিত্র 2 এ উল্লেখিত ব্লক ডায়াগ্রামটি ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম, যার ইনপুট এ বি সি আই আর আউটপুট হলো সাম এবং ক্যারি আউটপুট। এভাবে বলে নিয়ে তারপরে এখন এই যে সাম আর ক্যারি, এই যে সাম আর ক্যারি, এখানে আমরা যে দুইটি আউটপুট পাবো, এই আউটপুট ফাংশনটাকেই আমাদের এই নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। যেহেতু নর গেট একটা ইউনিভার্সাল গেট, তাহলে অবশ্যই যে কোনো ফাংশন এটা নর গেট দ্বারা বাস্তবায়ন করা সম্ভব। তাহলে এখন আমাদের কাজ হলো ফুল অ্যাডারের সাম এবং ক্যারি এই দুইটাকে নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করা। তাহলে আসলে আমরা এটা বাস্তবায়ন করি। তাহলে আমাদের কাজ কি হলো? আমাদের কাজ হলো নর গেট দিয়ে আমরা ফুল অ্যাডারের সাম এবং ক্যারি আউটপুট এর যে ফাংশন, এই ফাংশনটাকে আমরা বাস্তবায়ন করব। আসো তাহলে এখন আমাদের ফুল অ্যাডারের সাম, যেটা সাম, সামের আমাদের আউটপুট ফাংশনটা কি ছিল, তাই না? আমাদের সংক্ষেপে লিখি, এটা হলো এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি আই। যদি আমাদের ইনপুট তিনটা এ বি এবং সি আই হয় তাহলে এদের এক্সক্লুসিভটা হয়। তাই এই এক্সক্লুসিভ আকারে লিখে তো আমরা এটাকে সলভ করতে পারবো না। এই কারণে এই এক্সক্লুসিভটাকে আমরা একটু ভেঙে এলাবোরেট করে লিখলাম। এটা কিভাবে, সামটা দেখো, খেয়াল রাখবা যে কিভাবে হয়। যে এ বি সি, এই যে তিনটা ইনপুট, এই তিনটা ইনপুটের ধরো আমি প্রথম অবস্থায় এই দুইটাতে বাদ দেবো, সিতে বাদ দিলাম না, প্লাস এ বি সি। এখন এখানে সি তে বার ছিল না, এখন এটা সি তে বার দিলা, এ তে বার দিলা, কিন্তু বি তে বার দিলা না। তাহলে যে কোনো দুইটাতে বার হবে, একটাতে বার হবে না। এইভাবে আগে যাও, এইভাবে তুমি এই জিনিসটাকে খেয়াল রাখতে পারবা যে সাম, ফুল অ্যাডারের সামটা কিভাবে আসে দেখো। এ বি সি, তাহলে এখান থেকে সি তে বার দি নাই, বি তে বার দি না, এবার এ তে বার দিব না, বি আর সি তে বার হবে। আর শেষে যায় এখানে কি হবে, এ বি সি, এই তিনটার একটাও বার হবে না। তা মোট এখানে 4টা টার্ম থাকবে। এই 4টা টার্মকে তুমি কিভাবে সাজা লিখবা? এটা হলো দুইটাতে বার আছে, একটাতে বার নাই। দেখো আবার এখানে এই দুইটাতে বার আছে, বিতে বার নাই, আবার দেখো এতে বার নাই, বি আর সিতে বার আছে, আর শেষেটা যায় এ বি সি কোনটাতে বার হবে না। এইটা হলো এস বা ফুল অ্যাডারের সাম। তা এই সামটাকে যেহেতু আমরা নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করবো, নর গেট তো যোগের কাজ করে, তাহলে এখানে তো এ বি সি তিনটা ইনপুট গুণ অবস্থায় আছে। তাহলে গুণ অবস্থা থাকলে তো তুমি নর গেট দিয়ে করতে পারবে না। তাহলে গুণটাকে আগে যোগে পরিণত করতে হবে। তাহলে গুণটাকে যোগে পরিণত করার জন্য আমাদের কি প্রয়োজন হবে? ডি মর্গান। ডি মর্গানের উপপাদ্য দিয়ে এটাকে আমরা ভেঙে ফেলতে পারবো। অর্থাৎ যতটুকুতে গুণ আছে অতটুকুতে তুমি ডবল বার নিয়ে আসবা, কারণ গুণকে আমাকে যোগে পরিণত করতে হবে। ঠিক একইভাবে এটা এ বার বি সি, এটা ডবল বার দিয়ে দিলাম, এ বি সি, এটা ডবল বার দিয়ে দিলাম, এ বি সি, এটা ডবল বার দিয়ে দিলাম। এখন এই একটা বার, নিচের একটা বারকে ভেঙে এটাকে যোগে পরিণত করতে হবে। গুণ থাকলে যোগ হয়, যেমন এটার উপরে দিলাম, এই গুণটা যোগ হয়ে গেল, এটার উপরে দিলাম আর সি এর উপরে দিলাম, বাস। এই যে নিচের যে বারটা, এই বারটা ভেঙে এই তিনটা ইনপুটের ভিতরে দিছি,
দিলে এই গুণ ছিল যোগ হয়ে গেল। ঠিক একইভাবে এটাও তাই করো। এই এখন এই যে এখানে এর উপরে ডবল বার, বি এর উপরে ডবল বার আছে, এগুলা উঠাই দিতে পারি আমরা। তাহলে এ প্লাস বি প্লাস সি বার তার উপরে বার। আর এই অংশটা কি হয়, এ প্লাস বি বার প্লাস সি এটার উপরে বার। এখানে কি হবে, এ বার প্লাস বি প্লাস সি এটার উপরে বার। তো এটা হবে এ বার প্লাস বি বার প্লাস সি বার তারপর বাস বার। এটা হয়ে গেল। কি এখানে আর কোনো গুণ সম্পর্ক আছে, কোথাও কোনো গুণ চিহ্ন আছে, গুণ আছে নাই? তা তুমি এটা নর গেট দিয়ে খুব সহজে বাস্তবায়ন করতে পারবে। তার মানে কি, আগে তোমাকে সাম, যেটা সামের যেই কি বলে এটাকে সমীকরণ বা ফাংশন, এই ফাংশনটাকে আগে তোমার যেখানে যেখানে গুণ আছে গুণটাকে আগে যোগে পরিণত করতে হবে, করে নিয়ে এইভাবে সরল করে নিয়ে রাখতে হবে। এখন তুমি এটাকে নর গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবা। ঠিক একইভাবে ক্যারি আউটপুট যেটা, সেটা কিভাবে আনবে দেখো। এখানে দুইটা দুইটা করে দুইটা ইনপুটের উপরে বার ছিল, আর এখানে যেটা করবো দেখো খেয়াল করে, এ বি সি তিনটা ইনপুট, তো যে কোনো একটার উপরে বার দিবা, আর দুইটাতে বার হবে না। আবার এখানে আসো, এ বি তারপরে প্লাস প্লাস দিয়ে এ বি সি, তাহলে এর উপরে এখানে বার দিয়েছিলাম, এখানে আমি বি এর উপরে দিলাম, যে কোনো একটার উপরে এ বি সি, এখানে সি এর উপরে দিলাম, তাহলে এর উপরে দেওয়া হয়েছে বি এর উপরে, এখানে সি এর উপরে। আর এখানে এ বি সি কারোর উপরে বার হবে না। তাহলে এখানে দেখো সামের ক্ষেত্রে দুইটা দুইটা করে বার ছিল, আর এখানে যে কোনো একটা ইনপুটে বার, যে কোনো একটা, এখানে যেটাতে বার দেবো ওটাতে দেবো না, আরেকটাতে দেবো। তাহলে এতে দেওয়া হয়েছে, বিতে দেওয়া হয়েছে, এখানে আবার সিতে দিলাম, আর সেটা এ বি সি কোনোটাতে বার হবে না। এইভাবে তুমি খেয়াল রাখতে পারো এই ফুল অ্যাডারের ক্যারি আউটপুট যেটা তার ফাংশন। এখানেও তো একই অবস্থা, এখানে গুণ অবস্থায় আছে না, তাহলে এটা যোগ করতে হবে, যা যোগ করলে কি করতে হবে, আবার ডি মর্গানের উপপাদ্য ব্যবহার করতে হবে, অর্থাৎ এখানে ডবল বার আনতে হবে। আমরা এইভাবে ডবল বার কেন আনি, তাতে আমাদের মানের পরিবর্তন হয় না। এটা যদি এটার এই টোটালটার ভ্যালু যদি আমাদের 1 হয়, তাহলে আমার ডবল বার দিলে এটা 1ই হবে। ঠিক আছে, যার কারণে ডবল বারে এই কারণে আমরা কি জানি, আমার উপপাদ্যতে বলা আছে না যে ডবল বার থাকলে আর শুধুমাত্র এ থাকা ডবল বার থাকা একই কথা। হ্যাঁ, তো এই কারণে আমরা ডবল বার দিই। আর ডবল বার দিয়ে আমরা কি করি, এই একটা বার ভেঙে ডি মর্গানের উপপাদ্য, আমরা ডি মর্গানের উপপাদ্যতে তো হোল বার থাকতে হয়, এই হোল বার দিয়ে আমরা ভেঙে আমরা কি করি, লজিকটা চেঞ্জ করতে পারি। গুণ থাকলে মানে লজিক্যাল এন্ড থাকলে অর করতে পারি, অর থাকলে এন্ড করতে পারি। এই কারণে আমরা এই কথাগুলো এইভাবে বলি যে তোমরা ডবল বার নিয়ে আসো। তারপরে এখানে আসে প্লাস এ বি বার সি, এর উপরে ডবল বার দিয়ে দিলাম, এ বি সি এটার উপরে ডবল বার দিয়ে দিলাম, তারপরে এ বি সি এটার উপর ডবল বার দিয়ে দিলাম। এখন একটা বারকে ভেঙে আমরা এর উপরে দিলাম, বি এর উপরে দিলাম, সি এর উপরে দিলাম, এবং দেখো প্রত্যেকটার আগে প্লাস হয়ে গেছে, আর একটা উপরে একটা বার থাকলো। ঠিক একইভাবে এখানেও তাই, এ এর বার, তারপরে প্লাস বি এর উপরে বার প্লাস সি এর উপরে বার। এই এই হয়ে গেল। তাহলে আমরা এখানে ডাবল বার করেছিল, একটা বার দিয়ে আমরা ভেঙে মানে গুণ ছিল যোগ বানায় ফেলছি। এখন দেখো কোথাও কোনো গুণ চিহ্ন নাই, তাহলে এটাকে আমরা নর গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো। তাহলে এখানে আমাদের ফাংশনটা যা দাঁড়াইলো, এ প্লাস বি বার প্লাস সি বার তার উপরে বার, এখানে এ বার প্লাস বি এর উপর যদি ডবল বার আছে তাহলে বি প্লাস সি বার তার উপরে বার, এ বার প্লাস বি বার প্লাস, এখানে সি এর উপরে ডবল বার ছিল, এই যে এখানে ডবল বার আসবে। ঠিক আছে, ভেঙে ফেললে তাহলে সি ডবল বার উঠে যাবে, শুধু এটা থাকবে। আর এখানে হলো এ বার প্লাস বি বার প্লাস সি বার তার উপরে বার, এই যে হয়ে গেল। তাহলে আমাদের এটাও আমরা কি করলাম, সরল করলাম, সরল করে একটা জায়গায় দেখা কোন সম্পর্ক না, সব যোগ। তাহলে এটাকে আমরা নর গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো। তাহলে আমরা এই অংশটা এখানে একটু লিখে রাখি, হ্যাঁ, লিখে তারপর আমরা গেটটা আঁকি। দেখো, তাহলে এইটা আমরা মুছে দিলাম। আমরা একটা কাজ করি, আমরা এখন এই যে এস এর এইটাকে আমরা এখানে যে অংশটা পাচ্ছি যেটা, এইটা এখানে উঠায় রাখি। দেখো, এ প্লাস বি প্লাস সি বার তার উপরে বার, তারপরে এ প্লাস বি বার সি সি তারপরে বার, তারপরে এ বার প্লাস বি প্লাস সি তার উপরে বার, এ বার প্লাস বি বার প্লাস সি বার তারপরে বার। এটা হলো আমার এস। আর এখানে যেটা আসছে যে ক্যারি আউটপুট, ক্যারি আউটপুটের এই সমীকরণটা, এই যে এই ফাংশনটা এখানে আমরা লিখে রাখি।
এ প্লাস বি বার প্লাস সি বার তার উপরে বার। এটাকে আমরা লজিক সার্কিটে দেখাবো এখন। হ্যাঁ, এই জন্য একটু জায়গা রাখার জন্য এখানে একটু জায়গা, এখানে এই স্পেসে হবে না, এই জন্য একটু উপরে উঠায় তারপরে আমরা এখানে রেখে গেটটা আঁকাবো। তাহলে আমাদের ক্যারি আউটপুটটা আমরা উপরে লিখলাম। এখন আসে আমরা গেট আঁকি। গেট এই দেখো, এটা আমাদের এ বি সি, আমাদের ইনপুট হলো তিনটা, এ বি সি, তিনটার জন্য তিনটা লাইন টানলাম আমরা। এখন এই লাইনগুলোর ভিতরে যেহেতু এখানে এ বার বি বার সি বার এগুলো আছে, বার আছে, তা বার, আর আমরা এটা আঁকবো কি দিয়ে? এটা আঁকবো হলো নর গেট দিয়ে, নর গেট। তা নর গেটের ফাংশন হলো যোগের কাজ করে, তাই না? যোগের কাজ করে, অর্থাৎ এ বি নর গেটের ভিতরে গেলে এ প্লাস বি এর উপরে বার হবে, এইভাবে, যেটা মানে যোগের কাজ করবে। এখন তাহলে আমরা এই এনটাকে, এটাকে আমরা যদি একটা এখানে নর গেট দিয়ে যদি এভাবে দেখাই দিই, নর গেট দিয়ে, তাহলে এটা এই লাইনটা হয়ে যাবে হলো এ বার। আবার বি এর এখানে যদি আমরা একই ইনপুট দিই নর গেটের, তাহলে এখানে হয়ে যাবে হলো বি বার। আর এখানেও আমরা একইভাবে নর গেটের ভিতরে দিয়ে দিলে এটা হয়ে যাবে সি আই এর উপরে বার। তাহলে যে আমরা যে নর গেট তো আবার কি করে, নট গেটের মতন কাজ করে না, যে একই ইনপুট দিলে তাহলে এ থাকলে এ বার হয়, বি আবার নট গেটের ভিতরে একই ইনপুট দিয়ে দিলে এটা বি বার হয়, সি নট গেটের ভিতরে দিলে সি বার হয়। এখন আমরা এক একটা করে অংশ দেখবো আর আমরা গেট আঁকবো। দেখো প্রথমে এখানে কি আছে, এ প্লাস বি প্লাস সি বার, তাহলে এখান থেকে আমরা এ নিলাম, তারপরে আছে বি, এখান থেকে আমরা বি নিলাম, আর এখানে আছে সি আই, এখান থেকে সি আই এর সাথে একটা বার আছে, তাহলে বারের অংশটা নিলাম। তো এই তিনটা একসাথে ইনপুট নিয়ে আমি যদি এখান থেকে একটা নর গেটের ভিতর দিয়ে দিই, নর গেটের ভিতর দিয়ে দিই, তাহলে এখানে কি হবে? আউটপুট এ প্লাস বি প্লাস সি আই বার তার উপরে বার। দেখো তো নর গেট কি করবে, এখানে ইনপুট হলো আমার তিনটা আসছে, একটা ইনপুট আসছে এখান থেকে এ, এখান থেকে বি, আর এখান থেকে সি আই এর উপরে বার, তা তিনটা একসাথে যোগ হয়ে তারপরে বার হবে নর গেটে। তারপরে এখন আসো এ বি বার আর সি, তাহলে এখান থেকে আমি আবার নিব এ, এখান থেকে নিব বি বার, আর এখান থেকে নিব সি, এই তিনটা আবার একসাথে একটা নর গেটের ভিতর দিয়ে দিলে এটা হয়ে যাবে এ প্লাস বি বার প্লাস সি তার উপরে বার। এই যে ইনপুট গুলা খেয়াল করবা, যে আমি ইনপুট গুলা কি নিচ্ছি সেটা হলো এটার উপরে ভিত্তি করে, যে এখানে এ বি বার আর এখানে সি, তাহলে এখান থেকে এ, এখানে বি বার আর এখানে সি, এই তিনটা ইনপুট যখন যাবে তার তিনটা যোগ হয়ে তার উপরে বার হয়ে যাবে নর গেটে। নর গেটে এখান থেকে যা ইনপুট দিবা সেটা যোগ হয়ে বার হয়ে যাবে, এটা হলো বিষয়। আবার এখানে আসো, এই যে এখানে কি আছে, এ বার প্লাস বি সি আই, তাহলে এ বার থেকে একটা লাইন টানবো, তারপরে হলো বি, এই বি থেকে একটা লাইন টানবো, তারপর হলো সি থেকে একটা লাইন টানবো, তাহলে এইটা আবার একটা নর গেটের ভিতর দিয়ে দিলে এটা হয়ে যাবে এ বার প্লাস বি প্লাস সি, হ্যাঁ তার উপরে বার। এই যে হলো না? এখন আসো, তারপরে হলো আরেকটা আছে, এই যে এটা এ বার বি বার সি বার, তাহলে এইখান থেকে নিলাম এ বার, এটা হলো বি বার, আর এটা হলো সি বার, এই তিনটা একসাথে একটা নর গেটের ভিতর দিয়ে দিলে এ বার প্লাস বি বার প্লাস সি বার তার উপরে বার। এখন আমার এখানে আউটপুট কয়টা আসছে? চারটা, আউটপুট তো একটা হতে হবে, তাই না? তাহলে এইগুলাকে আবার কি করলাম, এক জায়গায় করে, এইগুলাকে আবার এক জায়গায় করে, এই যে এক জায়গায় করলাম, এই চারটা যে আমার এখানে আউটপুট আসছে, এই চারটাকে এক জায়গায় করে, এই যে যোগ আছে দেখো, আবার একটা যদি তুমি নর গেটের ভিতরে দিয়ে দাও, তাহলে কি হবে, এই চারটা একসাথে হয়ে আবার একটা বার চলে আসবে, এই যে একটা বার চলে আসবে, ঠিক আছে? যেহেতু দেখো খেয়াল করে, এইটা এই চারটা এখানে আমার হলো এখানে ইনপুট হিসেবে ঢুকছে, তাহলে এই চারটা অংশ যোগ হয়ে তারপর একটা বার হবে। আচ্ছা, তোমাদের সুবিধার জন্য একটা কাজ করি, ধরো এটা তো অনেক বড়, এখানে তো ধরবে না, ধরো এটাকে আমি এক্স হিসেবে ধরলাম বোঝার সুবিধার জন্য, এটাকে ওয়াই ধরলাম, এটাকে ধরো আমি জেড ধরলাম, আর এটাকে আমি ধরো আমি কিউ ধরলাম। তাহলে এইখানে আমার যেটা বের হয়ে আসবে সেটা কি, এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস কিউ, এগুলা সব যোগ হয়ে তারপর এখানে একটা বার আসবে না? তাহলে এই সবগুলো যোগ হয়ে তারপর একটা বার আসবে, কিন্তু আমার এখানে কি বার আছে? এরকম হোল বার আছে? বার তো নাই, তাহলে বার থাকলে তো আমার এটা আর এটা তো মিললো না। তখন আমাদেরকে কি করতে হবে,
আবার একটা নর গেটের ভিতর দিয়ে যদি আমরা এখন দিয়ে দিই, তাহলে এখানে কি হবে? তাহলে এই অংশটার উপরে আবার এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস কিউ, এটার একটা বার ছিল, আবার নর গেটের ভিতরে আরেকটা বার হয়ে যাবে, ডবল বার। তা ডবল বার উঠে গেলে আবার এই যে যা আছে তাই তাই থাকে, এক্স বলতে এটা, ওয়াই বলতে এটা, জেড বলতে এটা, আর কিউ বলতে এটা। তো এইগুলা সব যোগ এখানে রয়ে যাবে, যেটা এখানে আছে। যেহেতু আমরা ডাবল বার পর্যন্ত আসছি, এই জন্য তোমরা একটা কাজ করতে পারো, এই আউটপুট ফাংশনটাকে তোমরা এইভাবে ডাবল বার দিয়ে রাখতে পারো। তাহলে এইটা হলো আমার ফুল অ্যাডারের সামের সরলীকৃত মান। এই মানটাই দেখো আমি এখানে গেটের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক একইভাবে তোমরা এটাও ক্যারি আউটপুট যেটা, এর ফাংশনটাও একইভাবে বের করতে পারবা। একইভাবে দেখো এ বি বার সি বার, তাহলে এখানে এ, এখান থেকে দেখো একটা এ নিলাম, এখান থেকে এ, তারপরে বি বার সি বার, এখান থেকে বি বার, এখান থেকে সি বার নিয়ে আবার একটা নর গেটের ভিতরে দিয়ে দাও, এটা দিয়ে দাও। তাহলে এখানে কি হবে? এ প্লাস বি বার প্লাস সি বার, তার উপরে বার এটা। তারপরে আছে কি এ বার বি সি বার, তাহলে এখান থেকে নিলাম, এটা হলো এ বার, তারপরে এখান থেকে নিলাম বি, আর এখানে হলো সি বার, এ সি বার। এই তিনটা আবার একটা নর গেটের ভিতরে দিয়ে দাও, তাহলে এখানে আসবে হলো এ বার প্লাস বি প্লাস সি বার, তার উপরে বার। তারপর আছে কি এ বার বি বার আর হলো সি, এ বার বি বার আর এখান থেকে সি নিয়ে আবার একটা নর গেটের ভিতরে দিয়ে দিলে এটা হয়ে যাবে হলো এ বার বি বার সি আই, এটা বার। তারপর আরেকটা আছে অংশ এ বার বি বার সি বার, তাহলে এখান থেকে এ বার বি বার, এখান থেকে সি বার, এটাও একটা নর গেটের ভিতরে দিয়ে দাও, দিয়ে দিলে এটা হয়ে যাবে এ বার প্লাস বি বার প্লাস সি বার, তার উপরে বার। এই সবগুলোকে আবার কি করো, একটা নর গেটের ভিতরে দিয়ে দাও, তাহলে এই সবগুলো আবার যোগ হয়ে বার হয়ে যাবে। এই একই রকম ভাবে তুমি এটাকেও এবার যদি ধরে নাও যে এটা হলো এক্স, আচ্ছা আলাদাভাবে ধরি, এটা ধরো পি ধরলাম, এটা কিউ ধরলাম, এটা হলো এস ধরলাম, এটা ধরো আর ধরলাম, তাহলে এই সবগুলো কি হবে? যোগ হয়ে যাবে না? পি কিউ এস আর সব যোগ হয়ে বার হয়ে যাবে। কিন্তু এখানে তো বার নাই, বার আছে নাই। এই একইভাবে তুমি এটাকে আবার একটা কি করবা, আবার একটা নর গেটের ভিতরে দিয়ে দাও, এই তাহলে এখানে ডাবল বার হয়ে গেল, পি প্লাস কিউ প্লাস এস প্লাস আর ডাবল বার। যেহেতু আমাদের ডাবল বার পর্যন্ত আসছে, তাহলে আমরা কাজ করতে পারি যে এই যে আউটপুট যে ফাংশনটা, এটাকে আমরা ডাবল বার দেখিয়ে দেব। এই ডাবল বার দেখিয়ে দিলাম, এই হয়ে গেল। তাহলে দেখো এখানে যতগুলো গেট আমরা এখানে আঁকছি, প্রত্যেকটা গেট দেখো তুমি, প্রত্যেকটা গেট নর গেট না, নর গেট। তাহলে এই যে ফুল অ্যাডারের যে ফাংশন, অর্থাৎ সাম আর ক্যারির যেই ফাংশন, এই ফাংশনটা আমরা শুধুমাত্র নর গেট দিয়ে বাস্তবায়ন করলাম। এইটাই তোমার 2025 সালের এই কোশ্চেনে এটা আসছে, যে তুমি যে অঙ্কটা যেটা আমাদের বলছে যে কিউ চিহ্নিত যে গেট মানে নর গেট, এই নর গেট দিয়ে তুমি এই ফুল অ্যাডারের এই সাম এবং ক্যারির যে ফাংশন, এটাকে বাস্তবায়ন করা সম্ভব কিনা। তো বলে হ্যাঁ সম্ভব, এটা তারপরে তুমি এটা দেখিয়ে দিলা। একটু সময় বেশি লাগে, এগুলো আঁকতে একটু সময় লাগে, কিন্তু প্রশ্নটা তো কমন প্রশ্ন, সহজ প্রশ্ন ছিল। ঠিক আছে, এইগুলো তুমি একটু বাসায় ভালো করে প্র্যাকটিস করবা, যতই বড় হোক। আমি যদি আমার সিস্টেমটা জানা থাকে, তাহলে তো আমার এটা করতে আপত্তি নাই, তো নাকি পারা যাবে, অসুবিধা নাই। কিন্তু যথেষ্ট প্র্যাকটিস দরকার, প্র্যাকটিস করবা। তাহলে আমাদের 2025 সালে একটা কোশ্চেন দেখে আমরা বুঝলাম যে আমাদের ডিজিটাল ডিভাইস থেকে যে কোশ্চেন আসছে, এটা আমাদের পারার মতন একটা কোশ্চেন, অর্থাৎ সহজ। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।